নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ভেটকি মাছের তেল দিয়ে কুমড়ো শাকের পুঁই শাকের চচ্চড়ি। আর পুঁই শাকের চচ্চড়ি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাকটাকে কেটে নিয়েছি, ডাঁটা আলাদা করেছি, পাতা আলাদা করেছি। কুমড়ো নিয়েছি, এখানে ডুমো করে আলু কেটে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে বেগুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, এটা 5 ফোড়ন নিয়েছি অল্প একটু, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দুটো নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আচ্ছা, এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাশ্মীরি মির্চ, জিরে পাউডার, লাল মির্চ, নুন, হলুদ। এই যে ভেটকি মাছের তেল নিয়েছি, আর এটা আদা রসুন পেস্ট, আদা রসুনকে বেটে রেখেছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। কড়াটা একটু গরম হতে দিই। কড়াটা গরম হলে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিই। অল্প করে তেল দিলাম, কারণ মাছের তেল থেকেই অনেক তেল বেরোবে। ভেটকি মাছের তেল মানে চর্বি। তেলটা একটু গরম হোক। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়ো এবং পুঁই শাকের ডাঁটাটাকে ভেজে একটু তুলে নেবো। আগে আলুটা আমি দিয়ে দিই। আলুটা লাল করে একটু ভেজে তুলে নেব, তারপরে কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাটা ভেজে তুলব। দেখুন বন্ধুরা, আলুগুলো এইভাবে ভেজে তুলে রেখেছি। এবার এই তেলটার মধ্যে কুমড়ো এবং ডাঁটাগুলোকে তুলে দেবো। কারেন্টটাও চলে গেল। গরম করছে, ফোন করতে হবে। পিএসসির লোককে, নাহলে হবে না। ডাঁটাগুলো তুলে দিচ্ছি। এবার ডাঁটাগুলোকে আর কুমড়োটাকেও এইভাবে একইভাবে লাল করে ভেজে নেব। তারপরে বেগুনটা হালকা একটু নেড়ে চেড়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কুমড়ো আর ডাঁটাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই দুটোকে এবার তুলে নেব। তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো, কেটে রাখা বেগুনগুলো।
হালকাভাবে ভাজবো, কেন বেগুন একদম নরম হয়, ও পুরো গলে যাবে চচ্চড়ির সাথে বেশি ভাজলে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমরা বেগুনগুলোকে তুলে নেব। সবগুলো একসাথে তুলে নিয়েছি। এবার আমরা কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা দিলাম মাছের তেলটা ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে যাক। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। তেলটা অনেক গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। সরি, ভুল হয়ে যাচ্ছিল এক্ষুনি। তেজপাতা দেবো, তেজপাতাগুলোই দিইনি। তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা অনেক গরম হয়ে গেছে তো। সরি বন্ধুরা, আমি তাড়াহুড়ো কাজ করতে গিয়ে একটু ভুলভাল করে ফেলছিলাম। আমার মতো আপনারা যেন এরকম ভুল করবেন না। এবার দেবো 5 ফোড়ন। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধুয়ে নুন হলুদ মাখানো মাছের তেল দিয়ে দেবো। এবার মাছের তেলটা আমি দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিই। মাছের তেলটা একটু ভাজা ভাজা হোক। দেখুন বন্ধুরা, কত তেল বেরিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি সব মশলা দিয়ে দেবো। প্রথমে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলাম 1 চামচ। আর একটু দিয়ে দিই, 1.5 চামচ মতো দিলাম। এবার দিচ্ছি নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিই, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি দিচ্ছি। এবার সব মশলাগুলোকে একটু কষিয়ে নেব। প্রচুর তেল বেরিয়ে গেছে। এখনও পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিই, পরে দেবো।
কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিই যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে মশলার। তারপরে আমি ভিজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। এবার আমি ভিজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আর পাতাটা যেটা কুচিয়ে রেখেছি সেই পাতাটাও এর মধ্যে দিয়ে দেবো। পাতাগুলো সব তুলে দিয়েছি। একটু ওপর নিচ করে দিই। পুঁই শাকের চচ্চড়ি, তাও আবার মাছের তেল, মাছের মাথা দিয়ে স্পাইসি একটু তেল না হলে খেয়ে মজা আছে বলুন বন্ধুরা? খুব স্বাদ হয় খেতে। মাছের তেল কিংবা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করলে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটুখানি খুলে দেখে নিই এবার সিদ্ধ হয়েছে কিনা। কত তেল বেরিয়েছে দেখুন। আর একটুখানি এটা সিদ্ধ হবে। কুমড়ো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। ডাঁটাগুলো কিরম হয়েছে, সিদ্ধ হবে, এখনও সিদ্ধ হয়নি। আবার চাপা দিয়ে দেবো। আলু মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। আবার ডাঁটাটা একটু সিদ্ধ হবে, আবার চাপা দিয়ে দিই। এবার খুলে নিই, দেখে নিই এবার চাপাটা খুলে নিই। এবার হয়ে গেছে দেখুন। এবার আমরা চচ্চড়িটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। যেন অনুষ্ঠান বাড়ির পুঁই শাকের চচ্চড়ির মতো লাগে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আজকের মতো এইখানে। আপনারা ভালো থাকবেন। নতুন নতুন খাবার রেসিপির জন্য আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই।